সময় অনেক বেয়াদব আছে আপনাদেরকে ভুল পথে নামার জন্য বিভিন্ন কথা বলতেছে, নবীর শানে বেয়াদবিমূলক কথা বলতেছে, ওলি আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলতেছে। খবরদার, তাদের কথায় কান দিবেন না। টাকার লোভ দেখাবে, টাকার লোভে পড়ে ঈমান নষ্ট করবেন না। দুনিয়ার জীবন সামান্য তুচ্ছ। আপনি মনে রাখতে হবে, একদিন না একদিন আপনাকে কবরে যেতে হবে। সেই দিন ওই মৌলবী আপনার পাশে থাকবেন না, সেই দিন ওই মোল্লা আপনার পাশে থাকবে না, সেই দিন ওই শায়েখ আপনার কবরে থাকবে না। সেদিন কবরে যিনি থাকবেন, যিনি আপনার আমার কবরে আপন হবেন, তিনি হচ্ছেন মদিনার নবী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবী চাই কি চাই না? নবীর প্রেমিক হতে চাই কি চাই না? নবীর গোলামি চাই কি চাই কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলো না আমিন। আর একটু চিৎকার দিয়ে বলো না আমিন। আমরা জানি মরণে নবী ছাড়া আপন কেউ নেই, কবরে নবী ছাড়া আপন কেউ নেই, হাসরে নবী ছাড়া আপন কেউ নেই, মিজান ও ফুলসিরাতে নবী ছাড়া আপন কেউ নেই। তাহলে যেখানে মরণে নবী আমাদের আপন, কবরে নবী আমাদের আপন, হাসরে নবী আমাদের আপন, মিজান ও ফুলসিরাতে রাসূল আমাদের আপন, যিনি সব জায়গায় বিপদে আমাদের জন্য আপন, সুন্নি জনতা চিৎকার দিয়ে বলুন, ওই নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে বলুন, চান কি চান না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আশিক রাসূল হিসাবে কবুল করে। আমি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়ে লাভ কি? এই মসজিদে জুমা পড়ে আমার লাভ কি? এই মিম্বারে নামাজ পড়ে আমার লাভ কি যদি আমি রাসূল পাকের পক্ষে কথা বলতে না পারি? ঠিক কিনা? আমি জানি বিশ্বের প্রতিটি মসজিদ পাক পবিত্র, কিন্তু অনেক দুশ্মন বেঈমান ইমাম সাহেব আছে যারা মসজিদে প্রবেশ করে মসজিদটাকে অপবিত্র করে দেয়। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে নবীর বিরোধিতা করে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে নবীর বিপক্ষে কথা বলার জন্য অনেক মানুষ পাগল হয়ে আছে। আছে না? কত জায়গা আছে, একটা মসজিদ দখল করতে পারলেই মনে করে তারা কি জিতে গেছে। দখল করতে পারলেই তো তারা বাতিল আকীদা প্রতিষ্ঠিত করতে পারবে। এরকম বাংলা নয়, শুধু বিশ্বে আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ রাসূল পাকের ঘর, মসজিদ নামাজ পড়ার ঘর, মসজিদে হক কথা বলার ঘর। এখানে হক কথা বলতেই হবে, আল্লাহর পক্ষে বলতেই হবে, রাসূলের পক্ষে বলতেই হবে। যেই মসজিদে রাসূলের বিরোধিতা হবে, রাসূলের শানে বেয়াদবি হবে, ওই খতিবকে ইমামকে যেখানেই পাবেন লাথি মেরে বাইর করে দিবেন। ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন, ঠিক কিনা? আমরা হামেশা বেঈমানদেরকে আমরা ঘৃণা করি। কি করি? পাক পবিত্র স্থানকে কখনো নাফাক হতে দিবেন না। প্রয়োজনে জীবন চলে যাবে, তারপর আমরা পাককে পাক বলবো, পাককে পাক পবিত্রই রাখবো। আমিন কোন আমিন। আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? আমরা নবী ওলির পক্ষে আছি কিনা?